নবীন, গাড়িটা দাঁড় করাও। ও ইন্সপেক্টর, গাড়ি আটকালেন কেন? আপনি কি জানেন এই গাড়িতে কে আছে? ওই দেখি গাড়িতে কি আছে, বাগনা ভাল্লুক। আরে এ তো একটা মানুষ বসে আছে। স্যার, ওটা মানুষ নয়, মন্ত্রী। তো গাইস দেখতে পাচ্ছেন, পুলিশে আমাদের গাড়ি ধরেছে। এরা তো জানে না এরা কাদের গাড়ি ধরেছে। দেখুন আরে আপনারা। বানাও বানাও ম্যাডাম, যত ইচ্ছা ভিডিও বানাও। আমাদের ভাবতে অবাক লাগছে, আপনারা কাদের গাড়ি ধরেছেন? স্যার, যাত্রার গাড়ি আটকে পরে যেন আবার বিপদে পড়ে যান না। আপনাদের ভালোই ভালোই বলছি, ভালোই ভালোই গাড়িটা ছেড়ে দেন, না হলে কিন্তু পরে পস্তাবে। যাত্রার গাড়ি মানে? এই গাড়িটা হচ্ছে মন্ত্রীর, তাড়াতাড়ি ছেড়ে দেন, না হলে কিন্তু আপনারাই পরে বিপদে পড়বেন। মন্ত্রী হয়েছে তো কি হয়েছে, রোড রুলস ফলো না করলে আমি কাউকে ছাড়বো না, সে যেই হোক না কেন। এই নবীন, এরা রোড রুলস ফলো করেনি, 120-30 স্পিডে গাড়ি চালাচ্ছিল, এদের চালান কাট। স্যার, চালান কাটছেন কাটেন, কিন্তু হিসাব করে কাটেন। এই ড্রাইভার, তোমার লাইসেন্স দাও। ড্রাইভার, ওকে লাইসেন্স দিবা না? আচ্ছা ঠিক আছে, তাহলে টোটাল হিসাব করে আমি চালানটা কেটে দিচ্ছি। ড্রাইভিং লাইসেন্স, ইন্স্যুরেন্স, ধোয়া চেক, আশা করি যোগ বিয়োগ করতে আমার ভুল হবে না। এই ড্রাইভার, তোমাকে শেষবারের মতন বলছি, ড্রাইভিং লাইসেন্স দেবে কিনা? আপনারা গাড়ির পেপার চেক করবেন, এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। দাও ভাই, পেপারটা দাও। এই ড্রাইভার, আমি বলছি না পেপারটা দিবে না? এ ভাই, পেপারটা দাও বলছি না। আপনি কিন্তু আপনার সীমানা পার করে যাচ্ছেন। পেপারটা দিতে বলেছি তোমাকে। এ কি ফাজলামো করছেন আপনারা? ভালোই ভালোই বলছি, গাড়িটা ছেড়ে দেন, আমাদের পার্টিতে যেতে হবে, আমরা পার্টিতে যাব, আমাদের অনেক লেট হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, চলো দেখি কতটা খারাপ হতে পারে। এই ড্রাইভার, তোমাকে ভালো ভালো বলছি, ড্রাইভিং লাইসেন্সটা দাও। আপনাকে বললাম তো উনি পেপারটা দিবে না। থামেন। হ্যালো স্যার, আমাদের গাড়ি আটকেছে। স্যার, আপনার নামটা কি? হাসি খান। হাসি খান। আপনি একটু দাঁড়ান স্যার, আমি এসপির সঙ্গে কথা বলিয়ে দিচ্ছি। সে তুমি কথা বলো, যার সঙ্গে ইচ্ছা তার সঙ্গে কথা বলো, আমার কোনো যায় আসে না। আপনি দাঁড়ান, এক্ষুনি এসপি আপনাকে ফোন করছে, তারপরে দেখাচ্ছি মজা। কি মজা দেখাবেন আপনি? কি মজা দেখাবেন আপনি? 100 স্পিডে গাড়ি ভাগাচ্ছেন, কি মজা দেখাবেন আপনি? হ্যাঁ, আমরা তো গাড়ি ধরবই, আমরা পুলিশ, আমরা কারো চামচাগিরি করি না, আমরা ইমানদারিতে ডিউটি করি। চামচাগিরি কাকে বলে কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন। আপনি যেভাবে কথা বলছেন এটা কিন্তু ঠিক করছেন না। ওই ম্যাডাম, আঙুল নামিয়ে কথা বলুন। মন্ত্রীর গেস্টদের সঙ্গে যে কিভাবে কথা বলতে হয় সেটা হয়তো আপনার জানা নেই। ওটা হয়তো আমাদের জানা নেই। দাঁড়ান, আপনাকে এক্ষুনি থানার ওসির সঙ্গে কথা বলাচ্ছি। স্যার, আপনাদের হাসি হাবিলদার আমাদের গাড়ি আটকেছে, কথা বলুন। আরে আমি কোনো হাবিলদার নয়, আমি হলাম ইন্সপেক্টর। আমি আপনাদের গাড়ি আটকেছি, পেপারটা চাইছি, পেপারটা দিয়ে দিন, আমি ছেড়ে দেব। আমি কোনো ওসির সঙ্গে কথা বলতে পারবো না, পেপারটা দিন, চুপচাপ এখান থেকে চলে যান। আমাদের কি কোনো কাজ নেই আপনাদের গাড়ি আটকে রাখবো? বললাম তো পেপার দেখাবো না। তাহলে গাড়ি সাইড করো। এই ড্রাইভার, গাড়ি সাইড করো। ড্রাইভার গাড়ি সাইড করবে না, আপনি কিন্তু বেশি বেশি কথা বলছেন। আপনি বলাচ্ছেন তাই আমি বলছি। ওই হ্যালো, সে তখন থেকে আপনাকে কিছু বলবো না ভাবছি, না বলেও পারছি না। আচ্ছা, বলতেও তো কম করছেন না, তা কি বলবেন বলুন শুনি। এই গাড়ি তাড়াতাড়ি ছাড়ুন, না হলে আপনার কপালে কষ্ট আছে। কি? আপনি কি জানেন আমাদের হাত কতটা লম্বা? এই এলাকায় আমার বাবার কথাই শেষ কথা। আমার বাবার কথাই এই এলাকার 7 থানার পুলিশ উঠে বসে, আর আপনি তার সঙ্গে পাঙ্গা নিচ্ছেন। আচ্ছা ঠিক আছে, এই আমি এখানে বসলাম, আর ডাকুন আপনি আপনার বাবাকে, আমাকে তুলে দেখান এখান থেকে। দাঁড়ান স্যার, আপনি এইভাবে শুনবেন না, আমি এক্ষুনি আপনার সঙ্গে এসপি সাহেবের কথা বলাচ্ছি। হ্যালো স্যার, আমি মন্ত্রীর ছেলে, আপনাদের হাবেলদার আমার গাড়ি আটকেছে।
তাও অনেক কথা শুনিয়েছে। আপনি তার সঙ্গে কথা বলুন। ওই হ্যালো, আমি কোনো হাবিলদার নয়, আমি ইন্সপেক্টর। আর মুখ সামলিয়ে কথা বলুন। হ্যালো, কে বলছেন? আমি ইন্সপেক্টর হাসি খান। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। ওখানে কি হয়েছে? হ্যাঁ স্যার, মন্ত্রীর ছেলে গাড়িটা 100 স্পিডে ভাগিয়ে আসছিল। হুম। আমি গাড়িটি আটকেছি, আচ্ছা, কিন্তু ওরা পেপার দেখাচ্ছে না। কোনো পেপারে কি দেখাচ্ছে না ওরা? না ড্রাইভিং লাইসেন্স, না ধোয়া চেক, না ইন্স্যুরেন্স, কিচ্ছু দেখাচ্ছে না। ভালো করে বলুন, শুনবে। উল্টে আমার সঙ্গেই তর্ক করছে। বলুন এদের কি করব? ঠিক আছে, যা করেছে করেছে, ওদেরকে ছেড়ে দিন। না স্যার, এ আপনি কি বলছেন? গাড়ির পুরো পেপার যতক্ষণ না দেখাবে ততক্ষণ আমি ছাড়বো না এদেরকে। আচ্ছা, ওসব কোনো ব্যাপার নেই, ওদেরকে ছেড়ে দিন। আচ্ছা ঠিক আছে, আপনি একটা লিখিত দিন, আমি এদেরকে ছেড়ে দিচ্ছি। আপনার মতো পুলিশ কত দেখলাম। এই ড্রাইভার, গাড়ি স্টার্ট করো। এই দেখুন স্যার, ওরা কি বলছে, আপনার মতন পুলিশ কত দেখলাম। সে যাই হোক, আপনি ওদেরকে ছেড়ে দিন। এই ড্রাইভার, গাড়ি স্টার্ট করো। দেখছি আমাদেরকে কে আটকায়। স্যার, এরা পুলিশকে কোনো সম্মান করছে না। কই দেখি ফোনটা। সেই তখন থেকে বকর বকর করছো। এই ড্রাইভার, গাড়ি স্টার্ট করো। দেখছি আমাদেরকে কে আটকায়। এই চলো সবাই। ঠিক আছে, গাড়ি কিভাবে নিয়ে যাচ্ছ সেটাও আমি দেখছি। গাড়ি এখান থেকে এক ধাপ এগোবে না, যদি যেতে হয় তাহলে হেঁটে যান। হ্যালো স্যার, আপনাদের থানার ইন্সপেক্টর আমাদের সঙ্গে সেই তখন থেকে যাচ্ছে তাই ব্যবহার করে যাচ্ছে। এবার কিন্তু আমি বাবাকে ফোন করতে বাধ্য হব। আচ্ছা দিন, ওনাকে ফোনটা দিন। হ্যালো। হ্যালো। স্যার, আপনি গাড়িটা ছেড়ে দিয়ে অফিসে দেখা করুন। না স্যার, আমি আরটিটিউয়ে আছি। যতক্ষণ না আমার ডিউটি শেষ হচ্ছে ততক্ষণ আমি অফিসে যাচ্ছি না। আর তাছাড়া অনেক লোক জমে গেছে এখানে, আর ভিডিও বানিয়ে রেখেছে। আমি ছেড়ে দিতে বলছি তো। অনেক ফুটেজ লোড করেছে মোবাইলে। আমি যখন এদেরকে ছেড়ে দেবো তখন সাধারণ পাবলিকে কি বলবে বলুন? আপনি আমাদের সাধারণ লোক ভাবছেন? দরকার হলে আমি চাকরি ছেড়ে দেবো স্যার, তবু এরকম ধরনের লোকের চামচাগিরি করবো না। আই এম সরি স্যার। এই নবীন, দেখো তো গাড়িতে কি কি আছে, পুরো গাড়িটা চেক করো। এই গাড়িতে হাত লাগাবেন না। আমাদের অধিকার আছে গাড়ি চেক করা। স্যার, এগুলো পেলাম গাড়িতে। এইসব কি রেখেছেন আর কেন রেখেছেন? মন্ত্রীর ছেলের গাড়িতে কি এইসব থাকে? আপনারা গাড়িতে হাত দিলেন কেন? আর আপনাদের গাড়িতে হাত দেওয়ার পারমিশন কে দিয়েছে? একটা কথা বলছি শুনুন, ট্রাফিক পুলিশের কাছে কোনো পারমিশন লাগে না। এমপি হোক বা পাবলিক, আমরা গাড়ি চেক করতে পারি। চেক করার অধিকার আছে আমাদের। এই নবীন, গাড়িটা থানা নিয়ে এসো। এক মিনিট, গাড়িতে হাত লাগাবেন না। হ্যালো স্যার, আপনাদের থানার ইন্সপেক্টর হাসি খান আমাদেরকে যাচ্ছে তাই বলেছে। এবার কিন্তু আমি রিয়াকশন নিতে বাধ্য হব। আচ্ছা, লাস্ট বারের মতো ওকে ফোনটা দিন। হ্যালো স্যার, কে বলছেন? আই অ্যাম ডিএসপি স্পিকিং। হ্যাঁ স্যার, বলুন। হ্যাঁ, কি হয়েছে? গাড়িটা ছেড়ে দিতে বলছে, ছাড়ছেন না কেন? কি বলবো স্যার, একবার বড় বাবুর সঙ্গে কথা বলাচ্ছে, একবার এসপির সঙ্গে কথা বলাচ্ছে, এখন আপনার সঙ্গে কথা বলাচ্ছে। এরা 100 স্পিডে গাড়ি চালাচ্ছিল। এদের যদি এক্ষুনি কিছু হয়ে যেত তাহলে কে দেখতো বলুন? আমরা এদের গাড়ি আটকেছি বলে অনেক রং ল্যাঙ্গুয়েজে কথা বলেছে আমাদের সঙ্গে। এসব কি ধরনের কথা বলুন তো স্যার? আমি বলছি তো ছেড়ে দিতে। হ্যাঁ স্যার, এদের চালান কাটবো, তারপরে এদেরকে ছাড়বো। এ কি বলছেন আপনি? ও
ওরা কারা আপনি জানেন? হ্যাঁ স্যার, এরা হলো মন্ত্রীর ছেলে। মন্ত্রীর ছেলে বলে কি তাদের চালান কাটতে পারে না? এরা সিট বেল্টও লাগিয়েছিল না, এমন ভাবে গাড়ি চালাচ্ছে মনে হচ্ছে রাস্তায় এদের বাপের। দিন, চাবিটা দিন। ড্রাইভার, গাড়িটা স্টার্ট করো। বললাম তো এখান থেকে গাড়ি এক ধাপ এগোতে দেবো না। থানায় চলুন। এদের কথা ভেবে কোনো লাভ নেই, চলো দেখছি আমাদেরকে কে আটকায়। দেখুন, আপনারা যেটা করছেন সেটা ভালো করছেন না। ভালো ভালো বলছি, গাড়িটা থানায় নিয়ে চলুন। আপনি যেটা করছেন সেটা কি লিগেল? কোনটা লিগেল আর কোনটা আনলিগেল সেটাকে আপনার কাছে জানতে হবে। অবশ্যই জানতে হবে। আমাদের এলাকায় থাকলে আমাদের কথা মতো চলতে হবে। এই যে মিস্টার, পুলিশ কারোর গোলাম নয়, পুলিশ হলো সরকারি গোলাম। এই ড্রাইভার, গাড়িটা স্টার্ট করো। এবার যদি আমাদের আটকায় তাহলে সোজা ওদের উপর দিয়ে চালিয়ে দিবে। এই নবীন, ভিডিও করো এদের। আচ্ছা স্যার, ঠিক আছে। আপনি একটা কেন 1000টা ভিডিও বানান, তাতে আমার কোনো যায় আসে না। একটা কথা বলি, আপনারা যেভাবে আসছিলেন এই গাড়িটা যদি পাবলিকের হতো তাহলে কি গাড়িটা আটকাতাম না? এইভাবে রং ড্রাইভ করলে গাড়িটাকে আটকানোর অধিকার নেই আমাদের? হ্যাঁ আছে, তাহলে রুলসটা কি সাধারণ পাবলিকের জন্য না আপনাদের জন্য? সবার জন্য। তাহলে এত কথা বলছেন কেন? আপনি পেপার দেখান, সোজা এখান থেকে চলে যান, আমাদের কোনো ব্যাপার নেই। ফালতু ফালতু আমাদের টাইম নষ্ট করছেন কেন? এই ড্রাইভার, চলো। ঠিক আছে, আমিও দেখছি আপনি কিভাবে যাচ্ছেন। সামনে দাঁড়াও নবীন, এদের গাড়ি কিভাবে এগোচ্ছে তাও আমি দেখছি। স্যার, সামনে থেকে সরে যান, তাহলে কিন্তু গাড়ি উপর দিয়ে চালিয়ে দেবো। গাড়ি এই দিক দিয়ে যাবে না, আপনি যে দিক দিয়ে আসলেন সেই দিক দিয়ে চলে যান। তোকে তো আমি দেখে নেব। কেন, আপনি অন্ধ নাকি? তখন থেকেই তো দেখছেন, আবার কি দেখবেন?